শুরু হলো ৩৯তম বাঁকুড়া জেলা বইমেলা। চলবে ৮ই জানুয়ারি পর্যন্ত। এদিন বইমেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। বাঁকুড়া জেলার আবেগের এই ৩৯তম বইমেলা উৎসর্গ করা হয়েছে প্রাচীন পুঁথি অবলম্বনে অষ্টকাণ্ডে সম্পূর্ণ জগদ্রামী রামপ্রসাদী রামায়ণ রচয়িতা তথা বাঁকুড়া জেলার সুসন্তান সাধক কবি জগদ্রাম রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আগে এদিন বাঁকুড়া জেলা গ্রন্থাগার থেকে এদিন দুপুর ১টায় বইয়ের জন্য হাঁটুন এক পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রায় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা পা মেলান। এরপরে খ্রিস্টান কলেজ ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় বইমেলা। এবারের বইমেলায় ৮৫টি প্রকাশক ও পুস্তক বিক্রেতা হাজির হয়েছেন। এর মধ্যে থাকতেই বেশ কয়েকটি নামিদামি প্রকাশনী, পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন প্রকারের পুস্তকের ভাণ্ডার এবার পাঠকরা দেখতে পাবেন বইমেলায়। এর পাশাপাশি এবার থাকছে সাঁওতালি বইয়ের সম্ভার। অন্যদিকে জেলার ক্ষুদ্র পত্র পত্রিকার জন্য রাখা হয়েছে একটি পৃথক স্টল। এবারের বইমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে সাধক কবি জগদ্রাম রায় মঞ্চ। মেলায় মোট ৫ বিষয়কে চিহ্নিত করে প্রতিদিন বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার বইমেলার আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ১১,৫০,০০০ টাকার কাছাকাছি। তবে এদিন বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা জানান, বর্তমানে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে ডিজিটাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় প্রিন্ট মিডিয়া। মোট সংখ্যার একটা বড় সংখ্যক মানুষ এখনও বই পড়তে পছন্দ করছেন। পাশাপাশি তিনি জানান, বর্তমানে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার প্রবণতা বেড়েছে। তবে অনেক সময় আমরা বিভিন্ন জায়গার উপহার হিসেবে বইকেই প্রথম বেছে নিতাম, তবে এখন তাতে কিছুটা ছেদ পড়েছে। তবে বই থেকে আমরা সরে যাচ্ছি, এটাও ঠিক নয়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। প্রতিযোগিতা ঠিকই, কিন্তু যা লেটেস্ট রিপোর্ট আর কি, আমাদের পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গ্রন্থাগার যেটা মানে অ্যারিস্টটলের নামাঙ্কিত, যেটা আলেকজান্ডার প্রবর্তন করেছিলেন মিশরে, সেইটার যা পরিসংখ্যান তাতে ডিজিটাল এবং প্রিন্টিং মিডিয়া দুটোই ইস্যু করা হয়। তাতে দেখা যায় যে প্রিন্টিং মিডিয়ারই সংখ্যাধিক্য, মানে সেটাই বেশি করে লোকে সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একদম যে ওটা ঠিক তা নয়, কিন্তু সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নয়, কিন্তু এখন ধীরে ধীরে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলে সব জায়গাতেই পঠনের যে অভ্যেসটা আবার পুনরায় ফিরে আসছে। তবে এই যে আমাদের যান্ত্রিক যুগের যে একটা উপকারিতা, অর্থাৎ এই যে মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলোতে নানা রকম টিভি, মোবাইল ইত্যাদির মাধ্যমে, সেগুলোও কিন্তু জ্ঞানই সরবরাহ করছে। সবচেয়ে খারাপ এমনটা নয়, ওখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি। দুটোই দরকার, বিজ্ঞানের অগ্রগতিকে অস্বীকার তো করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনো প্রিন্টিং মিডিয়া, যেটা বই পড়া মানে বই কেনা, এটা কিন্তু কমেনি। আমি সম্প্রতি ফ্রান্সে গিয়েছিলাম। ফ্রান্সে গিয়ে দেখেছি যে ট্রামগুলো যেগুলো চলছে তাতেও কিন্তু লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ছে। এমনকি বাসের যে চালক, সেও দেখেছি যে বাসটা যখন বন্ধ হয়ে আছে, দাঁড়িয়ে আছে, তখন কিন্তু সে বই খুলে পড়ছে। তারপরে যখন বাসটা সে নিজে চালাচ্ছে, তখন তাতে আবার ওই একটা চিহ্ন রেখে পরে আবার যে বাসটা থামাচ্ছে সেখানে কি আবার ওই পৃষ্ঠা থেকে পড়ছে। এই যে পাঠ প্রিয়তা এখন পাঠক সংখ্যা অনেকটাই বেড়েছে। লাইব্রেরিগুলো হয়তো তেমন ভাবে আদৃত হচ্ছে না, ধীরে ধীরে হয়তো আবার ফিরে আসবে। আমরা একসময় তো যে কোনো অনুষ্ঠানে আমাদের বই ইত্যাদি উপহার দিতাম, সেটা কিন্তু এখন অনেকটাই নানা রকম কার্যকরী যন্ত্রে, যেমন মশারি, প্রেস্টিজ কুকার, বেডশিট ইত্যাদি দিতে শুরু করেছে। সেইগুলো কিন্তু আবার বদলাতে শুরু করেছে। এখন বিভিন্ন প্রতিযোগিতাতে আমরা বই তো পুরস্কার দিচ্ছি ছাত্রছাত্রীদের মধ্যে। বাঁকুড়ার সুসন্তান
তথা সাধককবি জগৎরাম রায়। রাজ্য সরকার যদি বাস স্ট্যান্ড বা যেগুলো পাবলিক প্লেস সেখানে যদি বই পড়ার পরিকাঠামো তৈরি করে তাহলে একদম খুবই ভালো হয়। আমি সম্প্রতি দেখেছি এক একটা সেলুনে, সেখানে হয়তো অনেক ক্রেতার ভিড়, কিন্তু ক্রেতাকে ধরে রাখার জন্য তারা ওখানে বই রাখছে এবং সেই বই হয়তো পড়ছে, তারপর তার সময় এলে আবার সে চুল কেটে শুয়ে, তাদের কমিশন দেওয়া হচ্ছে, সে ওই কমিশনে বই পড়ছে। একটা গ্রাম সম্প্রতি সাউথ ইন্ডিয়াতে দেখে এসেছিলাম, সেখানে গ্রামের মুদিখানাতেও বই আছে, চায়ের দোকানে বই আছে, পুরো মানে গ্রামটাই প্রায় বই। এইরকম দৃষ্টান্তগুলো অনেক আছে এবং বই থেকে সরে যাচ্ছে এমনটা ঠিক নয়। ঠিক আছে।